আমাকে দু একটা গরু বিক্রেতারা বা গরু ব্যবসায়ীরা নক করেছে গরুর হাটকে প্রমোট করার জন্য, তাদের গরুকে প্রমোট করার জন্য। এটা একটা নতুন পলিসি, গত বছরও দেখেছিলাম। আচ্ছা, গরু তো গরুই, লাল হলেই বা কি করবেন, কালো হলেই বা কি করবেন, কোনটা হলে আপনার বেশি মজা লাগবে সেটা বলেন। আল্লাহ আসলে এক একজনকে পুরস্কারের জন্য যদি নির্ধারণ করে রাখে যে উনি পুরস্কৃত হবেন বা সম্মান পাবে, তাহলে তো আসলে আর কারো সেখানে কথা বলার কিছু নেই। আসলে আমার কাছে হচ্ছে শীত, গরম, বর্ষা, যেটা বসন্ত, যেটাই হোক না কেন, আমি সবার আগে অ্যাডলফ খান আমার ফ্যাশনটাকে দেখি। আমার ফ্যাশন আমাকে যেখানে বলে যেটা করতে হবে, এটা পড়তে হবে, আমি ঠিক সেটাই ক্যারি করার চেষ্টা করি। অবশ্যই আজকে সামার হলেও এই পোশাকটা ক্যারি করতে আমার খুব একটা কষ্ট হচ্ছে না। ঈদ নিয়ে আমার প্ল্যান হলো পরিবারের সাথে ঈদ করব। কোরবানির যে তাৎপর্য সেটা ঠিকঠাক মতো করে পালন করব পরিবারের সাথে, এবং যা যা কিছু মুসলিম রীতিনীতি সব কিছু সুন্দর মতো মেনটেন করব। এবং কাজের ভিড়ে, কাজের চাপে যখন প্রিয়জন, কাছের মানুষ, বন্ধুদের সাথে দেখা করতে পারি না, ঈদের ছুটিতে তাদেরকে একটু সময় দিব, দেখা করব, খাবো, ঘুরবো। আর ঈদে বেশ কিছু আমার যে টক শো আসছে বিভিন্ন চ্যানেলে, সেই টক শোগুলো বসে বসে দেখব। আমাদের প্রতি বছরই কোরবানি দেওয়া হয়, এবারও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। আমি হাটে যাই না, আমার যাওয়া হয় না, আমার ছোটো ভাই যায়, আমার কাজিনরা যায়, সবাই যায়, বাট আমার হাটে যাওয়া হয় না। আর আপনারা কি মনে করেন যে আমি এখন হাটে গেলে রক্ষা আছে? আমি গরু কিনবো না ছবি তুলবো? সো আমি আসলে হাটে যাওয়া না, তবে আমি পুরো ব্যাপারটাকেই উপভোগ করি। এবং আমার বাসার পাশেই প্রচুর হাট বসে, যেতে আসতে যতটুকু দেখা যায় দেখি, এবং এনজয় করি। মজার বিষয়, আমাকে দু একটা ওই যে গরু বিক্রেতারা বা গরু ব্যবসায়ীরা নক করেছে গরুর হাটকে প্রমোট করার জন্য, তাদের গরুকে প্রমোট করার জন্য। এটা একটা নতুন পলিসি, গত বছরও দেখেছিলাম। আমি বলেছি ভাইয়া সব কিছু তো সম্ভব, কিন্তু আসলে গরু ছাগল তো প্রমোট করা সম্ভব না। আপনারা আপনাদের হাট করুন, আপনাদের জন্য আমার শুভকামনা রইল, সেটা বলে তাদের কাছ থেকে আমি নিস্তার পেয়েছি আর কি। আচ্ছা, গরু তো গরুই, লাল হলেই বা কি করবেন, কালো হলেই বা কি করবেন, কোনটা হলে আপনার বেশি মজা লাগবে সেটা বলেন। আউটফিটটা আমি নিজে ডিজাইন করেছি, এবং আজকে প্রোগ্রামের জন্যই, এবং মনে হলো যে একটু এক্সপেরিমেন্টাল লুক বা একটু ডিফারেন্ট একটা লুকে বা আউটফিটে যাই না। সো আজকে আমি একটু ডিফারেন্টভাবে আসার চেষ্টা করেছি, এবং পুরোটাই আমার এফোর্ট, আমার ডিজাইন, এবং আমার যে ড্রেসম্যান সে খুব সুন্দর করে এটাকে কমপ্লিট করে দিয়েছে। আমার তো কেনাটার ঝামেলা কথায় আপনারা জানেন যে আমি সব আমার নিজে ডিজাইন করি, আমার পোশাক আমি পরি, আমার ডিজাইন করেই আমি পরি। সো আমাকে আসলে ওই স্পন্সার আমি খুব একটা প্রেফার করি না, অনেকগুলো কারণেই প্রেফার করি না। কারণ আমার কাছে মনে হয় যে স্পন্সারের যে বিষয়টা, এই বিষয়টা আসলে ব্র্যান্ডগুলো, আমার মনে হয় যে পোশাকগুলো সবাই পরছে, এরপর আবার সেটা কাস্টমারদের কাছে সেল করছে। সো এই ক্ষেত্রে আমি খুবই অবাক হই যে একটা মানুষের বিশেষ দিনে, বিয়ের দিনে, কিংবা একটা বিশেষ আয়োজনে যে মানুষটা তার নতুন একটা ড্রেস পরবে, বা সেই ড্রেসটা পরে সে বর হবে বা বধূ হবে, সেই ড্রেসটা যখন ব্যবহৃত ড্রেস হয়, সে ব্যাপারটার প্রতি আমি একটু ঘোর প্রতিবাদ জানাই বেসিক্যালি। হ্যাঁ, আমি চাই যে মানুষ নতুন জামা, নতুন ড্রেস পরেই তার বিশেষ দিনটি উদযাপন করবে, কোনো ব্যবহৃত পোশাক নয়। আর যে ব্যবহৃত পোশাকগুলো ব্র্যান্ড ওনাররা স্পন্সার করে থাকে, সেটা আসলে বেসিক্যালি আলাদা একটা সেক্টর রাখা উচিত, আলাদা সেকশন খোলা উচিত, যেই সেকশনটা শুধুমাত্র তারকারা পরবে, এবং তারকারা পরে তাদের ব্র্যান্ডকে বা তাদের পোশাকটাকে বা জুয়েলারিটাকে প্রমোট করবে। সেগুলোই আবার যখন ঘুরে ফিরে বারবার এক একজন পরে, এবং তারপরে আবার কাস্টমার সেল করে, বর বধূরা পরে, আমি এটা একেবারেই পছন্দ করি না। আমি ব্র্যান্ড ওনারদেরকে অনুরোধ করব, আপনাদের এই যে তারকাদের স্পন্সার করা পোশাকগুলো টোটালি আলাদা একটা সেক্টর খুলবেন, যে সেক্টরগুলো শুধুমাত্র তারকারা প্রমোট করার জন্যই ব্যবহৃত হবে, ওগুলো কোথাও সেল হবে না।